নমস্কার, ডিএম স্টাডিতে আপনাকে স্বাগত। প্রফিট অ্যান্ড লসের সেকেন্ড পার্ট করছি আমরা। এই কোশ্চেনগুলি এই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে। কোশ্চেন নম্বর 11 থেকে শুরু করছি। কি বলছে? Question number 11. A man sells two articles at 900 each. On one, he gains 20%. On the other, he loses 20%. The find his overall profit or loss percentage. কি বলছে? একজন লোক দুটি বস্তুকে 900 টাকা করে বিক্রি করে, প্রত্যেকটা 900 টাকা করে ইচ। হ্যাঁ, ইচ বলা আছে। তো একটি সে 20% লাভ করে, একটিতে সে 20% লাভ করে, আর অন্যটিতে 20% লোকসান করে। তাহলে তার লোকসানের হার লাভ বা লোকসানের হার নির্ণয় করে। ঠিক আছে, তো আমরা একবার জেনে নিই কি করব। যে আমরা এখানে লিখে নিলাম এটা সিপি আর এটা এসপি। ঠিক আছে, এবার দেখো দুটোর ক্ষেত্রেই এসপি মানে বিক্রি করেছে এসপি সবার ক্ষেত্রেই 900 টাকা, কিন্তু কোনোটার সিপি কম, কোনোটার সিপি বেশি, তাই না? তাই বলা হয়েছে তাহলে একটাতে সে 20% প্রফিট করে। 20% প্রফিট মানে কি? 1/5। 1/5 মানে হলো এই 5টা হলো কস্ট প্রাইস, একটা হয়েছে প্রফিট, টোটাল হয়েছে 6 এসপি। এসপি হয়ে গেল 6 ফার্স্ট আর্টিকেল 1 এর জন্য, তাই না? এটা 100 ধরে করলেও হতো, কারণ 20/100 হতো। 100 হলো সিপি, 120 হলো এসপি। কিন্তু আমরা ক্যালকুলেশন যত পারছি কম করার চেষ্টা করছি, যাতে আমাদের এররটা কম আসে, ভুলটা কম হয় পরীক্ষায় গিয়ে। হ্যাঁ, 5, 6, 7, 8, 9, 10 মাল্টিপ্লিকেশন সবাই করতে পারি, কিন্তু একটা শূন্য বেশি হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে। আর একটাই কি বলছে? 20% লস। এটাও মানে 1/5, কিন্তু এখানে এই 5 হলো সিপি, কিন্তু এই 1টা কি লস হয়ে গেছে। তাহলে এসপি কি হবে? এই সিপি মাইনাস লস, তাই না? তোমার কত? 4 হয়ে যাবে। তার মানে আর্টিকেল 2 এর জন্য এটা 4 আর এটা 5। এই তো ঘটনা, কোশ্চেনে বলে দিয়েছে এটা। কিন্তু দেখো বলে দিয়েছে আবার যে প্রত্যেকের সেলিং প্রাইসটা সেম। সেলিং প্রাইসটা যদি সেম হয়, এখানে তো সেলিং প্রাইস সেম নেই, এখানে 6 আছে, এখানে 4, এখানে সিপিটা সেম হয়ে আছে। তো আমাকে অ্যাকচুয়ালি সেলিং প্রাইসটা সেম করতে হবে। করতে হলে কি করতে হয়? এই দুটোর এলসিএম বানাতে হয় সব জায়গায়। এটার এলসিএম কত? 12। তার মানে এই 12 করতে গেলে এখানে 2 দিয়ে গুণ, এখানে 3 দিয়ে গুণ, দেখো 12 হয়ে গেল। এই 3 দিয়ে গুণ করলে এখানেও 3 দিয়ে, এখানে 2 দিয়ে করলে এখানেও 2 দিয়ে। তার মানে কি দাঁড়ালো? দেখো এখানে 10, এখানে 15, এখানে 12 করে, তাই না? তো কি বলছে অ্যাকচুয়ালি? তাহলে টোটাল এসপি কত হলো? 24। টোটাল সিপি কত হলো? 25। যদি লাভ বা লোকসানের হার বলে, তাহলে তো 900 টাকাতে যাওয়ারই দরকার নেই। যদি লাভ বা লসের হার বলে, দেখো 25 টাকা দিয়ে দুটো জিনিস কিনেছে, 24 টাকায় বেচেছে, তাহলে কত লস হয়েছে? 1 লস হয়েছে। কতর ওপরে লস হয়েছে? 25-এর ওপরে 4% লস হয়েছে। এবার যদি বলতো লাভ বা লোকসানের পরিমাণ নির্ণয় করো, তখন কি করতাম আমরা? এই দেখো এই 12 সমান হলো 900, ঐকিক নিয়ম অনুসারে প্রত্যেকটির বিক্রয় মূল্য। কিন্তু যদি আবার বলতো যে হ্যাঁ লাভ বা লোকসানের পরিমাণ, লাভ বা লোকসানের পরিমাণ কত হয়েছিল? 1 হয়েছিল, তখন 1 সমান বের করতাম 900/12, বেরিয়ে যেত। যা করতাম 3 দিয়ে করে দিতাম 4, 3 দিয়ে 300, 4 দিয়ে করলে 75 হয়ে যেত, এই অ্যান্সার হয়ে যেত। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 12। এ ম্যান সেলস টু আর্টিকেল অ্যাট রুপিস 990 ইচ। বলছে একটা লোক
দুটো আর্টিকেল বিক্রি করলো, দুটো বস্তু বিক্রি করলো 990 প্রত্যেকটিতে ইচ। On one he gains 10% and on the other he loses 10%. Find the overall profit or loss percentage. সেম প্রবলেম একদম, এখানেও সিপি এসপি যেমন ছিল, এসপি সমান 990, এখানে বলে দিয়েছে লোকসানের পরিমাণ নির্ণয় করো, হার বলেনি কিন্তু। হ্যাঁ, আগেরটা যেটা করে দিলাম সেটাই বলেছে এখানে। তাহলে 10% প্রফিট মানে কি 1/10, মানে আগে সিপি 10 ছিল, 1 টাকা লাভ করেছে, বিক্রি করেছে 11 টাকায়। আবার 10% লস করেছে মানে কি 1/10, মানে আগে 10 সিপি ছিল কিন্তু এখন বিক্রি করেছে কততে, লসে বিক্রি করেছে 1 9, তাই না? টু আর্টিকেল 1 এন্ড আর্টিকেল 2, তাই তো ঘটনা। কিন্তু এখানে দেখো বিক্রয় মূল্য সেম দেয়া আছে, ক্রয় মূল্য নয়। তাহলে বিক্রয় মূল্যকে সেম করার জন্য এই দুটো লসাগু 99 বানাবো। এটাকে 9 দিয়ে মাল্টিপ্লাই, এটাকে 11 দিয়ে মাল্টিপ্লাই, তো এটাকেও 9, এটাকেও 11। দেখবে এই লাইনে যাকে মাল্টিপ্লাই করবে তার সেটা যেন সেম হয়, এই লাইনে মাল্টিপ্লাই করবে সেটা যেন সেম হয়। হ্যাঁ, তাহলে কি দাঁড়াচ্ছে, টোটাল সিপি কত দাঁড়ালো দেখো, 90 আর 110 200, আর এখানে 99 আর 99 মানে 198, তাই না? তাহলে অ্যাকচুয়ালি তার লস হলো কত, 2 লস হয়ে গেছে। কিন্তু এখানে দেখো 99 মানেই তো 990। অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা যদি বলি যে এর আর্টিকেল 1 এর বিক্রয় মূল্য ছিল 99, তাহলে তার আবার দামও বলেছে 990, তার মানে 99 ইকুয়ালস টু 990 ঐকিক নিয়ম অনুসারে, ইউনিটারি মেথড। ঠিক আছে, তাহলে 1 সমান কত 10, 2 সমান কত 20, তখন তার 20 টাকা লস হবে। এটা লস হবে কেননা এখানে এইটা লার্জ আছে। হ্যাঁ, এই হলো কোশ্চেন। কোশ্চেন নাম্বার নেক্সট কি বলছে, বাই সেলিং এ টিভি ফর রুপিস 1950 এ শপকিপার গট এ প্রফিট অফ 30%। বলছে 1950 টাকায় একটা টিভি বিক্রি করার ফলে একজন দোকানদার 30% লাভ করে। at what price he should sell it in order to get a profit of 40%। তাহলে 40% প্রফিট করতে গেলে তাকে কততে বিক্রি করতে হবে, তাই না? 30% মানে কি, সলভ করছি দেখো, 30/100 মানে হলো, মানে 10 টাকায় জিনিসটা কিনেছিল, 3 টাকা লাভে 13 টাকায় বিক্রি করেছে। এই তো এসপি সমান 13, তো তাহলে এই 13 সমানই দেখো 195, তাই না? তাহলে 13 সমান যদি 195 শূন্য হয় তাহলে 1 সমান 1950/13, আর 10 দিয়ে হলে 1950 13 × 10, 13 অক্ষে 13, 5 13 65, শূন্য মানে 1500 টাকা। অ্যাকচুয়ালি তাহলে 1500 টাকায় কি করেছে, সে কিনেছিল কস্ট প্রাইস। এবার 40% বেশিতে করতে গেলে কি হবে, 40% মানে কি, 40% মানে হলো 4/10 2/5, মানে আগে ছিল 5 মানে হলো 1500, 1 মানে 300, এবার বিক্রি করবে কততে, 7-এ বিক্রি করবে না। 40% প্রফিট মানে কি 5 আর যোগ 2, 2টা প্রফিট হয়েছে, তাই না? তাহলে 7 সমান কত বের করতাম, 2100 হয়ে যেত, 3 7 21, 2100 টাকা হয়ে যেত, তাই না? তার মানে কত টাকায় বিক্রি করলে, 2100 টাকায় বিক্রি করলে তার 40% লাভ হতো। ঠিক আছে, এটা অ্যান্সার হয়ে গেল। কি বলছে, এ ম্যান বিল্ড এ টেবিল অ্যান্ড sold it for a profit of 7.5% and thereby gains rupees 375. Find the total amount which cost him to build the table। কি বলছে,
একটি লোক একটি টেবিল তৈরি করে 7.5% লাভে বিক্রি করেন। এই যে বলে দিয়েছে, এ ম্যান বিল্ড এ টেবিল অ্যান্ড সোল্ড ইট ফর প্রফিট 7.5%, এবং 375 টাকা লাভ করে। তাহলে 375 টাকা লাভ করে, টেবিল তৈরি করতে তার কত খরচ হয়েছিল? খুব সোজা কোশ্চেন। 7.5% মানে জানেন, এটা প্রফিট পার্সেন্ট, এটা মানে আরো 10, 25 দিয়ে 3, 25 দিয়ে 4, হয়ে গেল 3/40, মানে 3 সমানই 75, তাই না? এটাই তো প্রফিট হিসাব মতো। তাই তাহলে ইউনিটারি মেথড অনুসারে, ওই নিয়ম অনুসারে 3 সমান যদি 375 হয়, 1 সমান 375/3, আর 40 সমান, আমাকে কি বের করতে বলেছিল? কত খরচ করেছিল? 40, মানে 40, 375/3 ইন্টু 40, 3 12 36, 5 15, 4 125, মানে 500, 5000, 5000 টাকা খরচা হয়েছিল। ঠিক আছে, এই হলো কোশ্চেন। যদি বলতো যে এর বিক্রয় মূল্য বের করো, তাহলে আমি 43 বের করতাম, হ্যাঁ, 40-এর জায়গায়, কারণ 40 টাকায় তার ক্রয় মূল্য ছিল, 3 টাকায় লাভে বিক্রি করেছে, মানে 43 টাকায় বিক্রি করেছে, তাই না? নেক্সট কোশ্চেনে যাচ্ছি। বাই সেলিং অ্যান আর্টিকেল ফর ₹195, এ ডিলার মেক্স এ প্রফিট অফ 30%। বলছে কি না, আর্টিকেল, বাই সেলিং অ্যান আর্টিকেল ফর ₹195, 195 টাকায় বিক্রি করার ফলে তার 30% লাভ হয়েছে। বাই হাউ মাচ শুড হি ইনক্রিজ হিজ সেলিং প্রাইস সো অ্যাজ টু মেক প্রফিট 40%? কত টাকা বাড়ালে, ইনক্রিজ করলে, ইনক্রিজ ভ্যালুটা বলেছে, হ্যাঁ, কত টাকা বাড়ালে তার প্রফিটটা হবে 40%? কি বলেছে বাংলায় দেখে নাও। 195 টাকা একটি বস্তু বিক্রি করার ফলে এক ডিলারের 30% লাভ হয়। বিক্রয় মূল্য কত বাড়ালে লাভের হার 40% হয়, তাই না? তাহলে আমি 30% আগে দেখে নিই। 30% কি প্রফিট হয়েছে, মানে 3/10, মানে অ্যাকচুয়ালি এই যে সেলিং প্রাইস, এইটা সমান কত? 10 আর 3 13 না? এইটা যদি সিপি হয়, এটা যদি প্রফিট হয়, কস্ট এসপি কত হবে? সিপি প্লাস প্রফিট। তাহলে পরে এই 13 সমান 195, 1 সমান 1, 5, তাহলে 10 সমান 150। কি বলছে? 40% প্রফিট করতে হবে, তাই না? 40% প্রফিট মানে 150-এর উপরে 40% করতে গেলে কি 140/100 করে দিতে পারো একবারে, কোনো সমস্যা নেই। $210 টাকায় বিক্রি করতে হবে, কিন্তু কত বাড়াতে হবে? বিক্রয় মূল্য কত বাড়াতে হবে? দেখো, মাত্র 10 আর 5, 15 টাকা বাড়াতে হবে, তাই না? 15 টাকা বাড়াতে হবে, না বাড়ালে 210 টাকা হবে না। বিক্রয় মূল্য কত বাড়াতে হবে? 15 রুপিস বাড়াতে হবে। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেনটা নিজে একবার চেষ্টা করে দেখো, এরপরে না হয় আমি তো করেই দেবো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 16, I sold a book at profit of 27%. If I sold it for ₹36 more, 33% would have been gained. Find the cost price of the book. আমি একটি বই 27% লাভে বিক্রি করেছিলাম। যদি আমি 36 টাকা বেশিতে বিক্রি করতাম, তবে 33% লাভ হতো। যে বই ছিল, বইয়ের ক্রয় মূল্য কত? কি বলছে? আমি একটি বই 27% লাভে বিক্রি করেছিলাম, যদি আমি 36 টাকা বেশিতে বিক্রি করতাম, আমার 33% লাভ হতো, তাই না? তুমি দেখো, 27%-এর জায়গায় যদি 33%-এ বিক্রি করতো, মানে 27% লাভে বিক্রি করছিল,
সেটাকে যদি কিছু 36 টাকা বেশি করে দেয় তাহলে তার 33% লাভ হচ্ছে, মানে অ্যাকচুয়ালি 6% লাভটা এক্সট্রা হচ্ছে 33 থেকে 27। কেন হচ্ছে? 36 টাকা বেশি পাওয়ার জন্য। অ্যাকর্ডিং টু কোশ্চেন তো তাই বলছে। আমি একটি বই 27% লাভে বিক্রি করলাম, যদি আমি 36 টাকা বেশিতে বিক্রি করতাম, মানে 6% বেশি হলে পরে 36 টাকা হয়ে যায়, 1% সমান 6 হয়ে গেল। এবার বইয়ের ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য তো 100ই হবে, 27/100, তাই না? 100% সমান 600, ঠিক আছে? এটা হলো বইয়ের ক্রয় মূল্য বেরিয়ে গেল। কোশ্চেন নাম্বার 18 কি বলছে? কি বলছে? Amol bought a table at a discount of 20%. Later, he calculated that if he bought it at 25% discount, যদি সে 25% ডিসকাউন্টে কিনতে পারত, তাহলে he would be able to get 500 more discount. তুমি দোকানে গেলে, দোকানে গিয়ে দেখলে যে একটা ডিসকাউন্ট দিয়েছে 20%, কিন্তু তুমি সেই দিন না এসে তার পরের দিন যদি যেতে, তাহলে তার ডিসকাউন্ট দেখা গেল 25% পেয়ে যেতে, মানে তাতে তোমার 500 টাকা সেভ হয়ে যেত। তাহলে ওই টেবিলটার যে কস্ট প্রাইস আছে, কস্ট প্রাইসটা কত, তাই না? কত টাকায় কিনেছিল। তাহলে আমি কি করবো? দেখো, 20%-এর জায়গায় যদি আমি 25% পেতাম, মানে 5% বেশি পেতাম, তাহলে তো আমার 500 টাকা সেভ হতো, মানে 5% সমান 500 টাকা, হিসাব তো তাই। তাহলে 1% সমান কত হবে? 100 টাকা। 100% সমান কত হবে? আরো দুটো শূন্য বেড়ে গেল, 10,000 টাকা, তাই না? তাহলে সে কত টাকায় কিনেছিল? 10,000 টাকায় কিনেছিল, ঠিক আছে? তো এই হলো ব্যাপার। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কি বলছে? বরুণ সোল্ড 250 সাইকেল and he gains, he হবে he gain equal to the selling price of 50 cycles. তাহলে what is the profit percent? বলছে বরুণ 250টি সাইকেল বিক্রি করলো। আচ্ছা, সে 50টি সাইকেলের বিক্রয় মূল্যের সমান লাভ করলো, তার লাভের হার নির্ণয় করো। বহুবার এই কোশ্চেনটা এসেছে, ইভেন আমি আরপিএফ এসআই যখন পাস করেছিলাম, এই কোশ্চেনটা ছিল সেই পরীক্ষায়, এক্সামে, ঠিক আছে? তো কি বলছে? আমরা জানি যখনই লাভ করে তখন এসপি থেকে সিপি বাদ দিলে সেটা প্রফিট হয়, এই তো ঘটনা ঘটে। তাহলে আমি ধরে নিলাম 250টি সাইকেল বিক্রি করলে তার কত প্রফিট হবে? প্রত্যেকটা সাইকেলের এসপি ধরলাম 1 এসপি করে, আর সিপি ধরলাম সিপি করে, তাহলে 250টা সাইকেলের জন্য 200, এই এত প্রফিট হবে। হিসাব হবে কি হবে না? তাই না? এসপি যতই হোক, ধরো এখানে 100 আর সিপি কিনেছিলাম 80, তাহলে প্রত্যেকটায় লাভ হচ্ছে 20 করে, তাহলে 250টায় কত হবে? 20 ইন্টু 250, তাই না? এই তো ঘটনা। এইটা সমান অ্যাকর্ডিং টু কোশ্চেন বলা আছে 50টি সাইকেলের এসপির সমান। এই দেখো, তাহলে আমি কাটাকাটি করে দিই, 5 গুণ করে দাও, 5 এসপি 5 সিপি সমান এসপি। এসপিটাকে এই পাশে নিয়ে আসো, 4 এসপি, ও পাশে 5 সিপি চলে গেল, এসপির নিচে দিয়ে দাও, এই 5টাকে এই পাশে নিয়ে আসো, সিপির নিচে দিয়ে দাও 4, তাই না? তাহলে কি বলছে? আমরা তো রেশিও প্রপোর্শন পড়েই ফেলেছি, রেশিও প্রপোর্শনে তো এগুলো ছিল, পার্সেন্টেজে ছিল। তাহলে এসপি হয়ে গেছে 5, সিপি হয়ে গেছে 4। তাহলে সিপি থেকে তার লাভ কত হয়েছে? তার অ্যাকচুয়াল লাভ হয়েছে 1। কতর উপরে হয়েছে? সিপি কত? 4। আউট অফ 100 25%, না 25% হয়ে গেল।
নেক্সট কোশ্চেন চলো। কি বলছে, the cost price of 24 apples is same as the selling price of 18 apples, find the percentage gain। কি বলছে, cost price of 24 apple is same as the selling price of 18 apples, find the percentage gain। খুব সোজা কোশ্চেন, 24টি অ্যাপেলের ক্রয় মূল্য 18টি অ্যাপেলের বিক্রয় মূল্যের সমান। যা আছে কোশ্চেন অ্যাকর্ডিং টু কোশ্চেন বসিয়ে দাও। 24টি অ্যাপেলের ক্রয় মূল্য সমান 18টি অ্যাপেলের বিক্রয় মূল্য সমান হয়ে গেছে, কাটাকুটি করে দাও। মানে সিপি বাই নিচে নিয়ে আসো 3, এসপি সমান 4, তার মানে সিপি হয়ে গেল 3 আর এসপি হয়ে গেল 4। কত লাভ করেছে? 1 লাভ করেছে। কতর উপরে করেছে? 3 এর উপরে করেছে। তার মানে 33.1/3%। এটা প্রফিট হয়ে গেল। কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 21, cost price of 12 article is equal to the selling price of 9 article। আচ্ছা, তার মানে তারপরে কি বলছে, while the discount on 10 article is equal to the profit earned on 5 article, find the difference between profit percentage and discount percentage। PBI 5 to 6 টাইমস প্র্যাকটিস না করলে পারবে না। কি বলছে, 12টি বস্তুর যে ক্রয় মূল্য আছে তার সাথে 9টি বস্তুর বিক্রয় মূল্য সমান। আচ্ছা, 12টি বস্তুর ক্রয় মূল্য আছে সিপি, তার সাথে 9টি বস্তুর বিক্রয় মূল্য সমান। ঠিক আছে, 3 দিয়ে 4, 3 দিয়ে 3, সিপি বাই 3, এসপি বাই 4। ওকে, কি বলছে, যদি এখানে দাঁড়িয়ে আছে, যদি 10টি বস্তুর উপর ছাড়, 10টি বস্তুর উপর ছাড় মানে কি 5টি বস্তুর লাভের সমান হয়। ছাড় কিসের উপরে হয়? দেখো, ছাড় সবসময় হয়, দেখা গেল আমি ধরলাম যে প্রত্যেকটায় ছাড় দেয়, ডিসকাউন্ট দেয় ডি করে, আমি ধরে নিলাম। এই তাহলে 10টায় ডিসকাউন্ট কত হবে? 10 ইন্টু ডি। তাহলে 5, সেটা বলছে 5টি বস্তুর লাভের সমান। 5টি বস্তুতে লাভ কত হয়? এসপি মাইনাস সিপি তো হয় ঘটনা, তাই না? তাহলে আমরা এই জিনিসটাকে করছি 5 দিয়ে 2, মানে অ্যাকচুয়ালি আমি পাচ্ছি ডি বাই 1 আর এসপি মাইনাস সিপি বাই 2। এই তো ঘটনা পেলাম। তুমি এটাকে করতে পারো ডি বাই এসপি মাইনাস সিপি 1/2, এটাকে করতে পারি। এবার দেখো, এখানে এসপি মাইনাস সিপি এইটা সমান কত আছে? 1 আছে, 3 আর 4। কিন্তু এখানে এসপি মাইনাস সিপি কত আছে? 2 আছে, তাই না? তাহলে একেও তার মানে সব জায়গায় তো সমান হবে, রেশিও তো আমাকে সেম করতেই হবে না? এখানেও যা থাকবে, এখানকার এসপি তো এখানে এসেছে আর এখানকার এসপি এখানে গেছে, তো এখানে কোনো চেঞ্জ নেই। তো আমি এটাকে কি করলাম, এটাকে 2 করার জন্যে একে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, যেমন ভাবে রেশিওতে করতাম। দেখো, এবার 3 দুগুণে 6 হয়ে গেল, 4 দুগুণে 8 হয়ে গেল, এদের মাঝেকার গ্যাপটা হয়ে গেল সেম, তাই না? কারণ আমাদের এখন আর কোনো সমস্যা নেই, ডিসকাউন্ট 1 রয়েছে, সিপি 6 রয়েছে, এসপি 8 রয়েছে, তাই না? তাহলে কি বলছে, যে লাভের হার এবং ছাড়ের হারের পার্থক্য নির্ণয় করা। আচ্ছা, লাভের হার আগে বের করি। তার মানে লাভের হার বের করতে গেলে ফার্স্টে কি করতে হবে, 6 থেকে কত 8 হয়েছে, মানে 2/6 ইন্টু 100, মানে 100/3%। আর ডিসকাউন্টটা কত হয়েছে দেখ, ডিসকাউন্টটা কত হয়? অ্যাকচুয়ালি ডিসকাউন্ট তো মার্ক প্রাইসের উপরে হয়, তাহলে মার্ক প্রাইস হয় অলওয়েজ এসপি প্লাস ডিসকাউন্ট। এই তো ঘটনা। তাহলে এসপি সমান কত? 8, ডিসকাউন্ট কত? 1, তাহলে 8 প্লাস 1
মানে হলো 9। তাহলে এমপির থেকে ডিসকাউন্ট কত যাবে? ডিসকাউন্ট 1 গেছে কতর উপরে? 9 এর উপরে, ইন্টু 100। এটা হলো ডিসকাউন্ট পার্সেন্ট, ডিসকাউন্ট। এবার বলেছে এই দুটোর মধ্যে পার্থক্য নির্ণয় করো। তাহলে পরে কি বলবো? 100/3 মাইনাস 100/9। তার মানে এখানে দেখো 300, লসাগু করে দেখো, 300/9% হয়ে যাবে, তাই না? এখানে 200/900 হয়ে যাবে, আর 300। আচ্ছা আচ্ছা, এখানে আমরা করে নিই, দেখি 900, 3, 300, আর এদিকে 100, মানে 200/9। 200/9% হয়ে গেল তাদের পার্থক্য। Rita buys a table for rupees 16,000 and sells it for rupees 18,500. If she wants to gain 40%, how much more should he charge for the table? বলছি রিতা একটি টেবিল 16,000 টাকায় কিনে 18,500 টাকায় বিক্রি করলো। যদি সে 40% লাভ করতে চায় তবে সে তার আর কত দামে, কত বেশি দামে বিক্রি করতে হবে? তাহলে 16,000-এর উপরে দেখো, 16,000-এর উপরে 40% চাপিয়ে দাও, কত হয় দেখো, 4×64। তার মানে এত টাকা বেশিতে সে কিনতে হবে, তাই না? 16,000, 6 6 12 2 22,400 টাকা। তখন কত বেশি টাকা কিনতে হবে? 18,500-কে বিয়োগ দিয়ে দাও। তার মানে 005 আছে, কত হবে? 9, আর 9 × 3, 3,900 টাকা কি করতে হবে তাকে? 3,900 টাকা তাকে বেশি দিয়ে কিনতে হবে, বেশি দামে কিনতে হবে, ঠিক আছে? তো এই হলো, সলভ হয়ে গেল 22 নম্বর। কোশ্চেন নাম্বার 23 কি বলছে? A shopkeeper sold an article at certain price. একজন দোকানদার একটা বস্তু একটা নির্দিষ্ট দামে বিক্রি করে, কোন দামে বিক্রি করে সেটা জানে না, মানে জানায়নি। If he sold it at 2/3 of that price, যদি সে যে দামে বিক্রি করেছিল তার 2/3 দামে বিক্রি করে, তবে she loses 10%। তাহলে what would be his profit percentage if he sold it at the original price? যদি সে অরিজিনাল দামে বিক্রি করত তাহলে তার লাভ বা লসের হার কত হতো? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, নিজে একবার চেষ্টা করে দেখো, যদি হয়ে যায় তাহলে খুবই ভালো, আমরা যেটা আছে আমরা করে দিই। তাহলে 10% কি বলছে? লস হয়ে যেত 2/3 দামে কিনলে। মানে কি? 1/10, মানে এই 10-এর যে সিপি আছে, সেলিং প্রাইসটা যদি 9 করি তবেই ঘটনাটা ঘটছে, তাই কি না? তার মানে আমি অ্যাকচুয়ালি এই যে 9 প্রাইসটা হয়েছে, 9 প্রাইসটা আমি তো কত দামে বিক্রি করেছিল সেটা তো জানি না। ধরো আমি এক্স দামে বিক্রি করেছিলাম, এই এক্স এর 2/3 যদি নিই তবেই তো সেটা 9 হচ্ছে না? এই দেখো বলে দে, যদি সে দামের 2/3 দামে, যে দামে বিক্রি করেছিল এক্স দামে, তার 2/3 দামে বিক্রি করলে 10% লস হয়, মানে 9-এ বিক্রি করে। তার মানে এবার করো, এক্স সমান কত হচ্ছে? 27/2, মানে কত হয়? 13.5। তার মানে অ্যাকচুয়ালি সে 13.5 দামে বিক্রি করেছিল। তাহলে এবার কিন্তু তার সিপি কত? সিপি দেখো 10, তাই না? তার প্রফিট কত হয়েছিল? 3.5। তাহলে 3.5 যদি হয় কতর উপরে? 10-এর উপরে। ,35% তার লাভ হয়ে যেত যদি ওই দামে বিক্রি করতে পারত, তাই না? বিক্রি করে।
তাহলে কোশ্চেন নাম্বার 24 কি বলছে, রবি সেলস সাম আর্টিকেলস টু চন্দ্রা at a profit of 20% এবং চন্দ্রা now sell his article to Mayank at a loss of 30% and Mayank sells his article at a profit of 20%. If CP of the article of Chandra is 150, তাহলে what is the SP of Mayank? কি বলেছে, খুব জটিল ব্যাপার। রবি কিছু বস্তু কি বলছে 20% লাভে চন্দ্রকে বিক্রয় করলো, চন্দ্রা সেটি মায়াঙ্ককে 30% কি করলো, লসে বিক্রি করলো, লস। যদি চন্দ্রার ক্রয় মূল্য 150 টাকা হয়, চন্দ্রার ক্রয় মূল্য মানে কি দেখে নি, দেখো রবি সেলস সাম আর্টিকেল টু চন্দ্রা, ঠিক আছে, এট এ প্রফিট অফ 20%, মানে কি 150 টাকা দিয়ে চন্দ্রা কিনেছিল ফর চন্দ্রা, আর এই 150 টাকাটা কার এসপি বলো তো, রবির এসপি, রবি, তাই না। আমি যদি নর্মালি বের করতে চাই আর কি, তাহলে রবি 20% প্রফিটে বিক্রি করেছে, তাই না। 20% প্রফিট মানে কি 1/5, মানে অ্যাকচুয়ালি তার এই 6 সমানই তো 150, তাহলে 1 সমান 150/6 আর 5 সমান করলে এখানেই করে দিচ্ছি 3 দিয়ে 50, 3 দিয়ে 2, 25, মানে 125, মানে রবি 125 টাকা দিয়ে জিনিসটা কিনেছিল, 150 টাকায় চন্দ্রাকে বিক্রি করলো, সেই চন্দ্রা আবার কি করলো, নাও সেলস আর্টিকেল মায়াঙ্ক অ্যাট এ লস 30%, কি করলো, লস 30% লসে বিক্রি করলো, তাহলে 150-এর উপরে 30% লস হয়ে গেছে। 30% মানে কি 3/10, মানে 3 লস হয়ে গেছে, মানে 7 হয়ে গেছে বাই 10, তাই না, 7/10 করে দিলাম, মানে 30% আছে, 70% করে দিলাম, 6×15 90, 7×15 105, তাহলে মায়াঙ্ক যেটা কিনলো 105 টাকা দিয়ে কিনলো, দেখো মায়াঙ্ক সেলস হিজ আর্টিকেল অ্যাট এ প্রফিট অফ 20%, লস 30% হয়ে গেল, মায়াঙ্ক এটাকে আবার বিক্রি করলো কততে, প্রফিট অফ 20%, এটাকে আবার 20% প্রফিটে বিক্রি করলো, তাই না। তাহলে 20% প্রফিট মানে কি 120/100 করে দাও, নর্মালি ছোট করেও করতে পারো, 105 6/5, 5 দুগুণে 10 আর 1, 6 1 6, 6 দুগুণে 12, মানে 126 টাকায় মায়াঙ্ক বিক্রি করে দিয়েছে। তাহলে ইফ সিপি অফ দ্য আর্টিকেল চন্দ্রা ইজ 150, হোয়াট ইজ দ্য এসপি ফর মায়াঙ্ক, মায়াঙ্কের এসপি কত, এই 20% প্রফিটে বিক্রি করলে 126 টাকা, তাই না, 126 টাকা হয়ে গেল, বিক্রয় মূল্য হয়ে গেল, এটাই অ্যান্সার। একটু দেখে শুনে ঠান্ডা মাথায় করতে হবে, ঠিক আছে, ঘটনাগুলো কি বলছে। ওকে, নেক্সট কোশ্চেন চলছি, কোশ্চেন নাম্বার 25 কি বলছে, এ সাপ্লায়ার সেলস 20 পেন্সিল at the mark price of 16 pencil to a retailer, সাপ্লায়ার মানে কি, মানে যে পাইকারি বিক্রেতার 20 পেন্সিল বিক্রি করে, কিন্তু 16 পেন্সিলের মার্ক প্রাইস হিসাবে, the retailer in turn sells them at the mark price, রিটেলার কি করলো, সেগুলো আবার মার্ক প্রাইসেই বিক্রি করে দিল, তাহলে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ প্রফিট আর পার্সেন্টেজ লস ফর দ্য রিটেলার। আগে আমরা ফার্স্টে এটার ক্ষেত্রে ভাবি, 20 পেন্সিলের সেলিং প্রাইসটা 16 পেন্সিলের মার্ক প্রাইসের সাথে সমান, এই তো কোশ্চেন বলে দিয়েছে, সেল 20 পেন্সিল, তো এবার কেটে দাও, এসপি সমান এসপি বাই 4 এমপি বাই 5 করে দিলাম, ঠিক আছে। এইবার কি বলছে, দ্য রিটেলার, তাহলে হোয়াট ইজ দ্য পার্সেন্ট, এইবার কি করছে,
এই এমপি ছিল, এই 4-এ বিক্রি করেছে কাকে? না রিটেইলারকে। রিটেইলারের জন্য এইটা দিয়ে সে কিনেছে, তার রিটেইলারের কাছে এটা তার সিপি হয়ে গেল, তাই না? সে পাইকারি বিক্রেতা তো এই টাকায় সে বিক্রি করেছে, কিন্তু কাকে বিক্রি করেছে? রিটেলারকে। রিটেলার তো খুচরো ব্যবসায়ী, মুদি দোকান বলতে পারো বা বইয়ের দোকান বলতে পারো। তারা কিনে এনে আবার তারা বিক্রি করবে, তো এইটা তার সিপি হয়ে গেল। এবার এ কি করছে? যা দাম লেখা আছে তাই দামেই বিক্রি করে দিচ্ছে, মানে 5-এ বিক্রি করে দিচ্ছে। মানে কত প্রফিট করছে? একটায় 1 করে প্রফিট করছে। কতর উপরে করছে? 4-এর উপরে করছে। তার মানে 25% হয়ে গেল, অ্যাকচুয়ালি তার 25% লাভ হয়ে গেল, প্রফিট। হ্যাঁ, এই হলো কোশ্চেন নাম্বার 25। কি বলছে কোশ্চেন নাম্বার 26? আফটার সেলিং 10 ক্যান্ডেলস এ ম্যান আর্ন এ প্রফিট অফ এসপি অফ 3 pence, while selling 10 pence a man loses SP of 4 candles. The numerical value of profit and loss percentage is equal, and the CP of the candle is half of the CP of the pen. Find the ratio of SP of candle to pen. কি বলছে? 10টি মোমবাতি বিক্রি করে এক ব্যক্তি 3টি কলমের বিক্রয় মূল্যের সমান লাভ করে, তাই তো? যদি তাই হয় তাহলে পরে আমরা কি করছি দেখো, আস্তে আস্তে আমরা সলভটা করতে থাকি। সলভটা এমন হবে, ধরো আমি এখানে লিখে নিলাম, আমি পড়ছি আর করছি। আমি ধরে নিলাম ধরো ক্যান্ডেল, আর ধরো পেন। এইবার পেন যদি আমি ধরে নিই, কি বলছে দেখো, যে আমরা কোনোটারই কোনো দাম জানি না। 10টি মোমবাতি বিক্রি করে এক ব্যক্তি 3টি কলমের বিক্রয় মূল্যের সমান লাভ করে। আমি ধরলাম যে ক্যান্ডেলের সিপি হলো এক্স আর এসপি হলো ওয়াই। ওকে, জানি না, ঠিক আছে। এইবার কি বলেছে দেখো, পেনের সিপি কি হবে তাহলে? পেনের সিপি দেখো তো, এই লাইনটা পড়ে দেখো কি বলছে। কোথায় লাইনটা বলছে দেখো, মোমবাতির ক্রয় মূল্য কলমের ক্রয় মূল্যের অর্ধেক। মোমবাতির ক্রয় মূল্য কলমের ক্রয় মূল্যের অর্ধেক। এটা কলম, কলমের ক্রয় মূল্য মানে কি? এটা তাহলে 2x হয়ে যাবে। এর অর্ধেকই তো ক্যান্ডেলের মূল্য না? এই তো কোশ্চেনে বলে দিয়েছে, মোমবাতি ক্রয় মূল্য কলমের ক্রয় মূল্যের অর্ধেক। ঠিক আছে, ওকে। তাহলে এসপি ছিল এবার ওয়াই, এটাকে আবার 2x হয়ে গেল। এবার এই পেনকে বিক্রি করলাম কততে সেটাও আমি জানি না, জেড ধরে। দেখো কোশ্চেনটা খুব ভালো ইম্পর্টেন্ট, বারবার প্র্যাকটিস না করলে হবে না। 10টি মোমবাতি বিক্রি করে একটি ব্যক্তি 3টি কলমের বিক্রয় মূল্যের সমান লাভ করে। যখন 10টি কলম বিক্রি করে তখন 4টি মোমবাতির বিক্রয় মূল্যের সমান লোকসান হয়। সংখ্যাগত দিক দিয়ে P% এবং L% সমান, তবে মোমবাতির ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অর্ধেক। মোমবাতি ও কলমের বিক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো, তাই না? আমাদের ওয়াই আর জেড এর অনুপাতটাই তো বের করতে হবে, আর কিছু নয়। তাহলে আমি কি করছি দেখো, সিপি অফ 10 ক্যান্ডেলস, যা যা আছে এখানে তাই দেখছি। সিপি অফ 10 ক্যান্ডেলস মানে কত? 10x। আচ্ছা 10x যদি হয় তার মানে আবার এটা এসপি কত হবে? এসপি অফ 10 ক্যান্ডেলস কত হবে? 10y। এই তো ঘটনা। এবার দেখো, তার মানে আমি কি করছি, 3টি কলমের বিক্রয় মূল্যের সমান লাভ করে। 3টি কলমের বিক্রয় মূল্য কত? 3z, তাই না? 3 পেন সেলিং প্রাইস সমান 3z, তাই তো? তাহলে এই ঘটনা যদি ঘটে, আমি দেখো আমি কি করছি হলো, যখন 10টি কলম বিক্রি করে, 10টি কলমের
সিপি অফ 10 পেন কত হবে 20x হলো। তাহলে তখন 4টি মোমবাতির বিক্রয় মূল্যের সমান লোকসান হয়। 4টি মোমবাতির বিক্রয় মূল্য কত 4y। 4 ক্যান্ডেল এসপি সমান 4y। এবার কি বলেছে প্রফিট পার্সেন্ট আর লস পার্সেন্ট এটা হলো সমান। এই তো ঘটনা বলে দিয়েছে দেখো কোশ্চেনের মধ্যে। তাহলে প্রফিট পার্সেন্ট কত, কিসের প্রফিট পার্সেন্ট, মোমবাতির ক্ষেত্রে আর কলমের ক্ষেত্রে। এবার মোমবাতির যে কস্ট প্রাইস সেটা কত দেখো, আমরা তো জেনে গেছি না, আমরা এবার কি করছি প্রফিট পার্সেন্ট মান বের করছি। প্রফিট পার্সেন্ট মানে কত, এই দেখো 10টা ক্যান্ডেলের জন্য এসপি প্রফিট, তাই না, এইটাই তো প্রফিট করেছে। দেখো 3টি কলমের বিক্রয় মূল্যের সমান লাভ করে, মানে 3z বাই কতর ওপরে 10x এর ওপরে ইন্টু কত 100%, এইটা হলো প্রফিট পার্সেন্ট। তাহলে লস পার্সেন্ট কত হবে, লস পার্সেন্ট কত হবে দেখো, লস হয়েছে 4y, তাই না। লস যদি 4y হয় তাহলে 4yটা কেন হয়েছে, যখন 10টা কলম বিক্রি করে, তাই না, তাহলে 10টা কলমের কি হবে সিপি কত হবে 20x ইন্টু 100। তাই তো ঘটনা আমি দেখো প্রফিট পার্সেন্ট আর লস পার্সেন্ট বের করে দিলাম। হিসাব করে দেখো কি কত সুন্দরভাবে করা আছে। 3zটা কি আছে, 3zটা হলো প্রফিট, 3টে কলমের বিক্রয় মূল্য, তাই না, এটা প্রফিট আছে কখন 10টি মোমবাতি বিক্রি করে। তাহলে 10টি মোমবাতির সিপি কত 10x। আবার কি বলেছে এখানে সেকেন্ড লাইনে বলে দিয়েছে যখন 10টি কলম বিক্রি করে, 10টি কলমের সিপি কত 2x করেছিল মানে 20x। লস কত হয় 4টি মোমবাতির বিক্রয় মূল্যের সমান, 4টি মোমবাতির বিক্রয় মূল্য কত 4y। তাহলে 4y বাই 20x এটা হয়ে গেল 100, 100 কেটে গেল, এটা দিয়ে 2 হয়ে গেল, ঠিক আছে, 2 দিয়ে 2 কেটে গেল। তার মানে আমাকে বলেছে y/z বের করতে, তাই না, মোমবাতি ও কলমের বিক্রয় মূল্য, তাই না। তার মানে আমি এখানে y এর এই পাশে পাঠিয়ে দিলাম, এখানে 3/2 নিয়ে আসলাম আর এখানে y/z করে দিলাম। তার মানে y/z কত হয়ে গেল 3:2 হয়ে গেল, তাই না, অনুপাত কি হয়ে গেল 3:2। এইটাই জানতে চেয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং টাফ কোশ্চেন, বারবার প্র্যাকটিস না করলে পারবে না। কি কি বলে দিয়েছে, ঠিক আছে, এখানে শুধু খেয়াল রাখবে এই ছকটা, তারপরে প্রফিট পার্সেন্ট লস পার্সেন্টের থিওরিতে বসিয়ে দেবে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 27 কি বলছে, এ শপকিপার সোল্ড এ টিভি ফর 1254,786 with discount of 9% and gain 13.75%। বলছে 9% ডিসকাউন্ট দেওয়ার পর তার আবার 13.75% লাভ হয়। যদি কোনো ডিসকাউন্ট, নো ডিসকাউন্ট ওয়াজ অ্যালাউড, যদি কোনো ডিসকাউন্ট না দেওয়া হতো তাহলে হোয়াট উড বি দ্য প্রফিট পার্সেন্টেজ, ঠিক আছে। আচ্ছা কি হতো 1254,786 এখানে 93 আছে, ঠিক আছে, ওকে। তো এবার এটা নিয়ে কোনো সমস্যা নয়, আমরা করে নিচ্ছি। দেখো 9% যদি ডিসকাউন্ট দেয় এর মানে কি 9/100, মানে এটা ছিল এমপি, এসপি কত হয়ে যাবে 9 টাকা কমে যাবে, ডিসকাউন্ট হয়ে যাবে মানে 91, তাই তো ঘটনা। আবার বলছে গেপ, তার ফলে গেন করেছে কত 13.75%, মানে 13.75 গেন। 25 দিয়ে কেটে দাও, 5 25 125,
আর এখানে 12 আবার 125, 5 দিয়ে 25 দিয়ে 4, 5 দিয়ে আবার 11, 5 দিয়ে আবার 20, 11/80। মানে অ্যাকচুয়ালি এত পার্সেন্ট যখন লাভ করলো তখন 80 টাকা তার সিপি, 11 টাকা প্রফিট। এসপি কত? 91। দেখো, দেখো এসপির সাথে এই এসপিটা মিলে গেছে, আমাদের আর মেলানোর দরকার নেই, তাই না? যদি না মিলতো তাহলে আমরা মিলিয়ে দেখতাম, এটাকে মিলিয়ে তারপর সলভ করতাম। তাহলে 80 টাকা আমি সিপি পেয়ে গেলাম, তাই না? এবার যদি কোনো ছাড় না দিত, তাহলে 80 টাকার মালকে 100 টাকাতেই বেচতো, তাহলে কি ঘটনা ঘটতো? তাহলে 20 টাকা তার লাভ হয়ে যেত। কতর উপরে হতো? 80-র উপরে হতো। অ্যাকচুয়ালি তার কত হতো? 25% লাভ হয়ে যেত। হার বলেছে, 25% তার প্রফিট হয়ে যেত। ওকে, এই হলো ব্যাপার। কোশ্চেন নাম্বার 28 কি বলছে? A man marks his article such that he can make 32% profit after giving 12% discount. A man marks his article such that he can make 32% profit after giving 12% discount. কি বলছে? যে একজন লোক একটি বস্তুতে এমন ধার্য মূল্য স্থির করলো যে 12% ছাড় দেওয়ার পরেও 32% লাভ থাকে। যদি একজন গ্রাহক 12% ছাড়ের বদলে 20% ছাড় পেত, তবে তার লাভের হার কত হতো? আচ্ছা, 12% ডিসকাউন্ট মানে কি? 12/100, 4 দিয়ে কেটে দিলাম। তার মানে অ্যাকচুয়ালি 25 ছিল মার্ক প্রাইস, সেলিং প্রাইস কত হয়ে গেল? 3 কমে গেল, মানে 22 হয়ে গেল। এই তো ঘটনা। তারপরেও কি বলছে? 32% লাভ করেছে, মানে কি? ধরো এটা সিপি করে দিলাম, তাহলে 32% মানে কি? 32/100, 4 দিয়ে 8, 4 দিয়ে 25, মানে অ্যাকচুয়ালি 25-এর জিনিস ছিল, সে বিক্রি করেছে কততে? 33-এ, তাই না? এই তো ঘটনা হয়ে হয়ে রয়েছে। কারণ অ্যাকচুয়ালি প্রথম যখন কেস করলাম ডিসকাউন্ট, তখন 22 এসপি দাঁড়ালো। এখন আবার যখন লাভের ক্ষেত্রে করলাম, তখন 33 দাঁড়ালো। তার মানে এই দুটো দুরকম তো হতে পারে না, এসপি তো একটাই। তাই এই দুটো লসাগু করে দেবো, সেইটা করে দেবো যেভাবেই হোক। এই দুটো লসাগু কত? দেখো 66, তাই না? তো এটাকে 66 করার জন্য 3 দিয়ে গুণ, এটাকে 66 করার জন্য 2 দিয়ে গুণ। যেহেতু এটাকে করেছি এখানেও করব, এটাকে করেছি এখানেও করব। আলটিমেটলি কি দাঁড়ালো? এমপি হয়ে গেল 75, এসপি হয়ে গেল 66, সিপি হয়ে গেল 50। এবার দেখো 20% ছাড় পেত, তবে লাভের হার কত হতো? 75-এর ওপরে 20% ছাড় দিয়ে দাও, 15। তার মানে কত হতো? অ্যাকচুয়ালি এসপি হয়ে যেত তখন 60-এ, তাই না? 15 75 থেকে 15 চলে গেল। এইটাই যদি হতো তাহলে লাভ কত হতো? 10 লাভ হতো। কতর উপরে হতো? 50-এর উপরে হতো। অ্যাকচুয়ালি 20% প্রফিট হয়ে যেত। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।